দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি আছি এই মুহূর্তে কক্সবাজারের কুতুবদিয়ায়। ফারুক দাহিরের কথা, কিন্তু কক্সবাজারের কুতুবদিয়াতে গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির প্রভাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খালে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আছি কক্সবাজারের কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের মতি বাফের পাড়ায়, অর্থাৎ কুতুবদিয়ার সর্ববৃহত্তম যে খালটি আছে পিলটকাটা, সেই খালের কাছাকাছি আমরা রয়েছি। এখানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে এখানে যারা স্থানীয় আছেন তাদের চরম দুর্ভোগ হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, একদিকে ভারী বৃষ্টিপাত এবং সাথে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী খালের মধ্যে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ আহরণ করতেছে এবং ওই জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ আরো বেড়ে গিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে একজন পথচারী চরম দুর্ভোগের মাধ্যমে তিনি হয়তো তার গন্তব্যে পৌঁছাচ্ছেন। এখানে যারা স্থানীয় আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একজন প্রবীণ আমাদের কাছে আছেন। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন যে এখানে বৃষ্টি হলে এবং এত পানি জমে কেন, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণটা কি আমাদেরকে একটু জানাবেন। মূল কারণ মানে আর মনে হলো মানে এই জায়গায় ডাল হইতে বই যে আর যাইতে কষ্ট, খুব কষ্ট। মানে নুন টুন আছে, নুন মাঠও নুন ঠাল ফল আছে, ঢুকে যাবে। হ্যাঁ, এই জায়গা দেখে বেশি কষ্ট হয়েছে, বহুত দেরি কষ্ট মানে আর রাস্তা ঘুরে হনো মানে কিনো। আচ্ছা, এখানে যারা জাল বসাই অর্থাৎ পানি বন্দি করে, তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ দিয়েছেন কিনা? না, দিলে নজরে যায়। আচ্ছা, অভিযোগ দিলে মানে এটা দিলে দ্রুত আবার বই ফেলা এই যাবতীয় মানে তারা গড়াই করে দেখুন বেশি কষ্ট হবে, মাই ফেলাই দেখতেন তো। আচ্ছা, আপনারা কি চান এখন? হ্যাঁ, চাইছে স্যার রাস্তাঘাটের সুবিধা ভালো কুয়াতে রাস্তা সুবিধার আর যাইতে বেশি কষ্ট। আমরা একজন প্রবীণের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ইতিপূর্বে যারা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছিল, অর্থাৎ সেই অভিযোগের কোনো সুরাহা হয়নি। আমরা আরেকজন মহিলার সাথে কথা বলবো, অর্থাৎ তিনি এই খাদা ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমরা সেই একজন মহিলার সাথে কথা বলবো। আচ্ছা, একটু জানান। এই যে এটা হলো আমার বাবার বাড়ি, আমার শাশুড় বাড়ির উত্তর চুলাঘাড়া। আচ্ছা, এখন অনেক কষ্ট হয় মাটি দিয়ে হাঁটতে। আচ্ছা, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, অর্থাৎ এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু চরম দুর্ভোগ, বিশেষ করে বর্ষা নামলে এই সড়ক দিয়ে তারা একটা চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই পিলটকাটা খালটি রয়েছে, অর্থাৎ কুতুবদিয়ার সর্ববৃহত্তম যে খালটি, এই পিলটকাটা খালের মধ্যখানে বাঁশের ঘেরা দিয়ে অর্থাৎ পলিথিনের মোড়াও দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এই জলাবদ্ধতার কারণে পানিগুলো ঠিকভাবে নিষ্কাশন হয় না, যার কারণে এখানকার স্থানীয় মানুষের ভোগান্তি পোকাতে হয়। একটু দেখানোর চেষ্টা করব, একজন পথচারী চরম দুর্ভোগের মাধ্যমে চলাচল করছেন। দর্শক, আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ইতিপূর্বে স্থানীয় চেয়ারম্যানকে উনি অবগত করেছিলেন পানি নিষ্কাশন ঠিকভাবে করার জন্য, অর্থাৎ কৃত্রিম যে জলাবদ্ধতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা একটু আগে কথা বলেছি ওনার সাথে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এখানে যারা স্থানীয় আছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি দ্রুত একটা ব্যবস্থা নেবেন। আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলবো। আমরা আচ্ছা, আপনার বাড়ি এখানে? আমাদের বাড়ি ওখানে। আচ্ছা, এই যে খালে পানি জমেছে, এ বিষয়ে আপনার? কালা পানি জমেছে যেহেতু শ্বাসের জন্য ক্ষতি, গল বাড়ির জন্য ক্ষতি, সবার জন্য কিছু ক্ষতি। আচ্ছা, যারা কৃত্রিম ভাবে পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছেন কিনা? অভিযোগ এলাকার মানুষের দিয়ে কিন্তু জানি না, আমি তো এখানে ছিলাম না, আমি তো এখানে আসছি আর কি। দর্শক, আমরা কথা বলেছিলাম, অর্থাৎ একটু আগে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, যেহেতু তারা সকলের প্রতিবেশী, এখানে যারা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে তারা কিন্তু তাদের অনেকেই আত্মীয় স্বজন, সেজন্য তারা তাদের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে কোনো অভিযোগ করতে পারে না। এবং যারা একটু দূর নিকটাত্মীয় আছেন তারা কিন্তু বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে কিন্তু ইতিপূর্বে কোনো সুরাহা পায়নি বলে আমাদেরকে জানিয়েছে।
তবে স্থানীয় প্রশাসন এবং অর্থাৎ লিমশিখালী ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, যদি কোনো অভিযোগ পায় অর্থাৎ ওদের নজর আসে তাহলে ওরা দ্রুত ব্যবস্থা নিবে। দর্শক, আমার কাছে এই ছিল কুতুবদিয়া থেকে সর্বশেষ।